আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি রেসিপি। এই রেসিপিটি অনেকেই শুধু কুরবানিতে খেয়ে থাকে। আমরা শুধু কুরবানিতে না, সারা বছরই আমার এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে, তাই এটাকে আমি কিনেও অনেক বেশি খাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে কিভাবে বট বা ভুড়ি রান্না করতে হয় সেই রেসিপিটি। এরকমভাবে আলু দিয়ে যদি বট রান্না করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আলু দিয়ে এই বটটা রান্না করছি। তো এই যে আমি এখানে আধা কেজি পরিমাণ বট নিয়েছি। এগুলোকে আমি হলুদ এবং লবণ দিয়ে গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি, আর এগুলোকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তারপর চলে যাচ্ছি চুলাতে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তারপরে দিয়ে দিচ্ছি 3টা দারচিনি, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ, তার সাথে দিয়ে দিচ্ছি 4টা সাদা এলাচ, আরও দিয়ে দিচ্ছি 8-10টা গোলমরিচ। তো এগুলো শুকনো উপকরণ দিয়ে সব কিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে যেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা সফট করে ভেজে নেব। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন, ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তো আমার পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি মশলা অ্যাড করছি। নিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, আর 1 চামচ ধনিয়া গুঁড়া। হলুদ গুঁড়াটা কম দিলাম, যেহেতু আমি বুড়িতে আগেই হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এই জন্য। সবগুলো শুকনো উপকরণ দিয়ে নেওয়ার পর এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি, তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ দূর হচ্ছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা দিয়ে আবারও এই মশলাটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি। আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না নিচ থেকে তেল উপরে ভেসে আসছে। দেখুন তেলগুলো উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে ভুড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি ভুড়িগুলো সিদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম 2-3 দিন পর। তারপর আমি 2-3 দিন পর এই যে আমি রান্না করতে চলে এসেছি। কিছুক্ষণের ভেতরে কিন্তু এই ভুড়িগুলো একদম বরফ থেকে ছেড়ে দেবে। যদি আপনাদের মনে হয় যে ভুড়িগুলো বরফ থেকে ছাড়ছে না, সেক্ষেত্রে জাল আস্তে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ভুড়িটা ছেড়ে আসবে বরফ থেকে। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখুন কতটা পানি বের হয়েছে। এই ভুড়িটা কিন্তু সিদ্ধ করতে একদমই কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হবে না। এরকমভাবে নেড়ে চেড়ে আমি ভুড়িটাকে সিদ্ধ করে নিয়ে নেব। তো দেখুন ভুড়িগুলো কিন্তু আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, একদমই সবগুলো পানি চুষে নিয়েছে। এ পর্যায়ে আমি আলু অ্যাড করে দেব। আলুটাকে কিন্তু আমি আগে ভেজে নিয়েছিলাম, আগে থেকে আমি আলু দেইনি। আলুগুলো যদি আগের থেকে দিতাম তাহলে আলুগুলো গলে যেত, তখন আর ভুড়ির যে একটা তেল বের হয় সেই তেলটা বের হবে না। এই জন্য আলুটাকে ভেজে নিয়ে আমি লাস্ট পর্যায়ে এসে আলুটাকে ব্যবহার করছি। তো আলুটা দিয়ে নেওয়ার পর আমি আবারও এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেছে। এখানে আমি চায়ের কাপে মেপে 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে নেওয়ার পর আমি আবারও এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। সাইডে যে মশলাগুলো লেগে গেছে এগুলোকে উঠিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে লেগে যাবে, খেতে ভালো লাগবে না। বলকটা যখন চলে এসেছে তখন আমি আবারও এই ভুড়িগুলোকে একটু নেড়ে চেড়ে দেব। আমি এটাকে কিন্তু ঝোল অবস্থায় রাখবো। এটা যেহেতু রান্না করছি, দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ। আমি মাঝখান থেকে কাঁচামরিচগুলোকে খুব সুন্দর মতো কেটে দিয়েছি। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাঁচামরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এটাকে আমি সাইডে রেখে দিয়ে আমি চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা রসুন কুচি। আপনারা চাইলে এখানে রসুনটাকে থেতো করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফ্লেভার বেশি হবে। তো আমি পেঁয়াজ এবং রসুনগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। দিয়ে দিচ্ছি আস্ত জিরাটা দিলে কিন্তু এ পর্যায়ে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। আমার মা এরকমভাবেই ভুড়ি রান্না করলে দেয়। তো দিয়ে দিলাম শুকনা মরিচ। বাগারে কিন্তু শুকনা মরিচটা দিলে যে কোনো তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে আসে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ এবং রসুনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভুড়িগুলোকে এর ভেতরে ঢেলে দিচ্ছি। তো চামচ দিয়ে প্রথমে আমি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে কড়াইয়ের ভেতরে যতগুলো ছিল সবগুলোকে একবারে ঢেলে দিচ্ছি। এই রকম করে যদি ভুড়ি রান্না করেন তাহলে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। তো বন্ধুরা,
দেখতেই পেলেন আমি কিভাবে খুব অল্প সময়ে ভুঁড়িটাকে রান্না করে নিলাম। নামানোর আগে এখানে আমি 1 চামচের মতো টালা জিরার গুঁড়াটা ছিটিয়ে নিলাম, সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে আর খেতেও কিন্তু মজা লাগবে। তো দেখুন এ পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি। কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয়। তো আমি রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ভুঁড়িগুলো ঝোলটা একবারে টেনে নিয়েছে, খুব একটা কিন্তু ঝোল ঝোল নেই, একদম গায়ে মাখা মাখা। তো এরকমভাবে যদি ভুঁড়ি রান্না করে ভাত, রুটি, পরোটার সাথে খাওয়া যায় তাহলে কিন্তু অসম্ভব ধরনের মজা হয়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন।